আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই যে দেখেন আজকে কি রান্না করেছি। ডিম, ডিম কারি এত মজা হইছে। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড এই ডিম কারিটা নিয়ে। আসেন তাহলে গল্প করব আর আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করব। তো এই যে আমি চুলায় বসিয়ে দিলাম একটি কড়াই। আমি কিন্তু ডিমগুলো আগে সিদ্ধ করে নিয়েছি। ডিম আর আলু হলো একসাথে সিদ্ধ করে আমি সুন্দর করে ছিলে নিয়েছি। তো এই যে এখানে আমি একটি কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি আর হলো লবণ আর দিয়েছি হলুদ। এই ২ টা উপকরণ দিয়ে এখন আমি সুন্দর করে এই আস্ত, আস্ত বড়, বড় ডিমগুলো ভেজে নেব। আজকে ডিমগুলো যেমন সুন্দর দেখছেন তেমন সুন্দর খেতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এত মজা! ডিমের তরকারি কিভাবে হতে পারে? এই যে ভিডিওটা কিন্তু আমি মানে ফিল্টার দেওয়ার সময় একটু ব্ল্যাক ফিল্টার চলে আসছিল। তো যাই হোক আমি এখন আবার চেঞ্জ করে দিছি। আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন আমার ডিমগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলো একে, একে উঠিয়ে রাখতেছি। তো আমার হাসব্যান্ড কিন্তু এই ডিম তরকারিটা খেয়ে বলতেছে, এম মাশাআল্লাহ মুরগির থেকেও নাকি মজা হইছে। বুঝতে পারছেন? বাচ্চারা সহকারে ওর বাবা এত মজা করে খাইছে আজকে ডিমের তরকারি দিয়ে ভাত কি বলবো, কি বলবো? মাশাআল্লাহ। তো এই যে এখন আমি এই যে ডিমগুলো উঠিয়ে নিছি। এখন আমি এই লবণ হলুদের তেলটার মধ্যে আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। হালকা ভাজা দিব আরকি যেন সুন্দরভাবে ঘ্রাণ আসে। এই তরকারিটা একদিন ট্রাই করবেন প্লিজ অনুরোধ রইলো। এই তরকারিটা ট্রাই করবেন। দেখবেন বাচ্চারা চিকেনের কথা মনেও করবে না যে এত মজা হইছে ডিমের তরকারি মাশাআল্লাহ। তো এই যে ডিম আর আলু ভেজে আমি একপাশে উঠিয়ে রেখেছি। এখন আমি একটি পাতিলা মানে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আরকি। এটাতে এখন আমি আরও কিছু সরিষার তেল আর পেঁয়াজ দিয়েছি। এগুলোকে আমি সুন্দরভাবে এখন একটু লাল, লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমি একটুখানি আস্ত জিরা ব্যবহার করব। আস্ত জিরা এই যে আস্ত জিরাটা দিলে কিন্তু তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভাজার ঘ্রাণ চলে আসে। এই ঘ্রাণটা কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ করে দেয়। বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই সবাই রাঁধুনি, গৃহিণী সবাই জানেন। একদিন আমার মতো করে ট্রাই করবেন। দেখবেন কত মজা হইছে। তো এই যে কিছু অ এলাচ দিয়েছি আমি আর হলো একটু দারচিনি আর দিয়ে দিলাম হলো আদা রসুনের পেস্ট। এখন আমি সবগুলো মশলা একসাথে করে একটু সুন্দর করে কষিয়ে নেব যেন একদম চিকেনের মতো ঘ্রাণ চলে আসে। এই যে আদা রসুনটা দিয়ে আমি একটু পানি দিয়েছি। এখন আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। তো এই বন্ধুরা এই যে দেখেন আমার রান্নাটা আজকে ভালো লাগলে প্লিজ কিন্তু লাইক দিতে ভুল করবেন না। এই যে একটু জিরের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর হলো লঙ্কার গুঁড়ো মানে লাল মরিচের গুঁড়ো। তো এই যে এগুলো দিয়ে এখন আমি এই মশলাটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব যেন একদম উপরের তেলটা ভেসে আসে। তেল না ভেসে আসলে কিন্তু মশলার স্বাদ হয় না, ঘ্রাণ হয় না। তো এই যে একদমই পানি নেই এখানে, তেল ভেসে আসছে। তো এই যে আমার ম্যাজিক্যাল আলু আর হলো ডিম এগুলো আমি এখন দিয়ে দিয়েছি। এগুলোকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু সামান্য একটু পানি দিব। দিয়ে এটাকে একটু কষিয়ে নেব আবার। মশলাটা যেন একদম আলুর সাথে মিলে যায় সেজন্য আরকি। তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে বাচ্চা-কাচ্চা রেখে ভিডিওটি করি যেন আপনারা দেখে একটু সুন্দর গঠনমূলক কমেন্টস করেন। আপনাদের একটি কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার পরবর্তী কনটেন্ট তৈরি করতে আমাকে উৎসাহিত করে বন্ধুরা। তো এই যে দেখেন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে সুন্দরভাবে একদম তেলতিলে হয়ে গেছে না? দেখেন তরকারিটা দেখেই কিন্তু মনে হচ্ছে উফ! এতটা মজা হইছে। মানে কি বলবো এই মুহূর্তে এত সুন্দর ঘ্রাণ আমার নাকে লাগতেছে। আপনাদেরকে যদি সামনাসামনি অ্যা মানে নিয়ে আসতে পারতাম তাহলে কিন্তু বুঝতে পারতেন বন্ধুরা।
যেদিন তরকারিটা বেশি মজা হয় না সেদিন কিন্তু খুব এক্সাইটেড থাকি, মানে সবাই খেয়ে খুব মজা পাইছে আলহামদুলিল্লাহ। মানে একটা রাঁধুনির জন্য, একজন গৃহিণীর জন্য এটা যে একটা কত বড় পাওয়া, যে মানে যে রান্না করে সেই শুধু এটা বলতে পারবে। তো এই যে আমার ডিমটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি ৪ থেকে ৫ টা কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা উঠানোর সময় দিলাম, আজকে কিন্তু আগে দেইনি। এই কাঁচামরিচটা আধা সিদ্ধ হলে এটা কিন্তু ভেঙে খেতে খুব মজা হয়, আমার কাছে খুব ঘ্রাণ লাগে। তো এই যে এখানে আমি একটু ঢেকে দিয়েছি, কাঁচামরিচটা হালকা একটু সিদ্ধ হয়ে যাক। এখন আমি আরও কিছু পানি এখানে দিব। তো আমি কিন্তু আজকে একদমই অল্প আলু দিয়ে তরকারিটা রান্না করেছি। আমি কিন্তু এখানে বেশি আলু দেইনি, কারণ এত বেশি আলু দেখা যায় বাচ্চারা খেতে চায় না। আমার ছেলে বলে কি যে, "মা আমি তো শুনেছি যে আলু খেলে নাকি মানুষ অনেক মোটা হয়ে যায়।" আমার ছেলে কিন্তু খুব ছোট, ৫ বছর। তো আমি বললাম যে, "তুমি তো খুব শুকনা, একটু মোটা হলে কি হবে?" তো ও বলে যে, "না আম্মু, আমি যদি মোটা হয়ে যাই তাহলে তো সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। স্কুলে সবাই, একটা ফ্রেন্ড আছে ওকে সবাই মোটু বলে।" তো এই যে ওর কথা শুনে আমি একে, একে হাসতেছি। তো আলু খেতে চায় না, তো আলু অল্প দিয়ে আজকে রান্নাটা করেছি। মাশাআল্লাহ এত মজা হবে মানে বুঝতেই পারিনি। যাই হোক আলহামদুলিল্লাহ, আমার রান্নাটা কেমন লাগলো প্রিয় বন্ধুরা, সবাই তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে রেখে যাবে। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে বন্ধুরা। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।